রাত গভীর প্রায়, শহর তখন ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময়ই হাইলাকান্দির ২ হাসপাতালে আচমকা হাজির জেলার ২ তরুণ বিধায়ক। একদিকে হাইলাকান্দি এস.কে. রায় সিভিল হাসপাতালে বিধায়ক ড মিলন দাস, অন্যদিকে আলগাপুর মডেল হাসপাতালে বিধায়ক জুবের আনাম মজুমদার। কোনো পূর্ব ঘোষণা নয়, কোনো আনুষ্ঠানিকতা নয়, উদ্দেশ্য একটাই, হাসপাতালের বাস্তব চিত্র নিজের চোখে দেখা। এক রাতেই ২ তরুণ বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট এখন জেলায় চর্চার কেন্দ্রে। রবিবার গভীর রাতে হাইলাকান্দি এস.কে. রায় সিভিল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস। তার সঙ্গে ছিলেন হাইলাকান্দি পৌরসভার পুরপতি মানব চক্রবর্তী। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিধায়ক, রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসা পরিষেবা ও হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন। ড মিলন দাস জানান, ইচ্ছাকৃতভাবেই কোনো আগাম ঘোষণা ছাড়াই হাসপাতালে আসেন তিনি, যাতে প্রকৃত পরিস্থিতি সামনে আসে এবং কোথাও কোনো গাফিলতি থাকলে তা সরাসরি ধরা পড়ে। যদিও বড় ধরনের অনিয়মের অভিযোগ সামনে আসেনি, তবে পানীয় জলের সমস্যা এবং নেবুলাইজার মেশিনের স্বল্পতার বিষয়টি তার নজরে আসে। দ্রুত সেই সমস্যাগুলোর সমাধানের আশ্বাসও দেন তিনি। অন্যদিকে একই রাতে আলগাপুর মডেল হাসপাতালেও আচমকা পরিদর্শনে যান আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের বিধায়ক জুবের এনাম মজুমদার। বঘিজাতে বিধায়কের হঠাৎ উপস্থিতিতে হাসপাতাল চত্বরে তৈরি হয় চাঞ্চল্য। হাসপাতালের পরিষেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং রোগীদের সুবিধা অসুবিধা নিয়ে খোঁজখবর নেন তিনি। এক রাতেই জেলার ২ তরুণ বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট এখন হাইলাকান্দিতে বড় বার্তা দিচ্ছে। শুধু রাজনৈতিক মঞ্চ নয়, মানুষের মৌলিক পরিষেবা নিয়েও দায়িত্বশীল ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাই যেন তুলে ধরলেন ২ বিধায়ক। এখন প্রশ্ন একটাই, এই মধ্যরাতের তৎপরতা কি সত্যি চমক, না সত্যিই বদলাবে হাসপাতালের বাস্তব চিত্র? জেলার মানুষ এখন সেদিকেই তাকিয়ে। দাদা, আজকে হঠাৎ হাইলাকান্দি সিভিল হাসপাতাল ভিজিট করার কারণটা যদি একটু বলতেন। সারপ্রাইজ ভিজিট আজকে হলো, আরও আগামী দিনে আরও অনেক সারপ্রাইজ ভিজিট হবে। এসে আমি যে ব্যবস্থা দেখলাম, আগের থেকে হসপিটালের ব্যবস্থা আজকের দিনে অনেক ভালো। আমি বিশেষ করে স্বচ্ছতাটা দেখলাম, হসপিটালের অনেক স্বচ্ছ, আজকের দিনে হসপিটাল অনেক স্বচ্ছ। পেশেন্ট যারা রয়েছে তাদের সাথেও কথা বললাম, ২-১টা সমস্যা, যেমন পানীয় জলের অল্প সমস্যা রয়েছে এবং ২-১জন পেশেন্ট আমাকে বলেছে যে নাম্বার অফ নেবুলাইজার মেশিন যেটা আছে এটা কম থাকায় অল্প বাচ্চাদের অসুবিধা হয়, তো এটা বাড়াতে হবে। আর তার বাইরে আমি আমাদের ব্লাড ব্যাংক যেটা আছে এটাও পরিদর্শন করলাম। ব্লাড ব্যাংকের সাথে অলরেডি একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছে, কমপ্লিশন তারা যদি পেয়ে যায় তাহলে এখানে নতুন মেশিন ইনস্টল হবে এবং ব্লাড সেপারেশনের কাজও আমাদের এই হাসপাতালে শুরু হবে। আজকে জাস্ট একটা সারপ্রাইজ ভিজিটে আসছিলাম, আমার সাথে আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মানব দাদাও রয়েছেন। আমরা আগামী দিনে হসপিটালের ব্যবস্থার সঙ্গে যারা জড়িত সবার সাথে বসে এই হসপিটালের আরও ব্যবস্থা কিভাবে আমরা ঠিক করতে পারি সেই বিষয়ে নজর রাখবো, সেই বিষয়ে কাজ করব। এবং আমি বিধায়ক হিসাবে একটা আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এটা একটা হসপিটাল, সবথেকে বড় হসপিটাল, এই ব্যবস্থা ঠিক করার জন্য আমার যতগুলো সহযোগিতা প্রয়োজন আমি সবগুলো। জনগণের দীর্ঘদিনের একটা অভিযোগ বা একটা দাবি আর কি, এখানে ডক্টর নেই, নাম্বার অফ ডক্টর সেখানে কম আছেন। আমি ডিপার্টমেন্টাল মিনিস্টারের সাথে কথা বলবো এখানে ডক্টর কিভাবে বাড়ানো যায়। শুধু ডক্টর নয়, এখানে আদার স্টাফেরও অনেক প্রয়োজন আছে। এই বিষয়ে আমি দেখবো একবার যে নাম্বার অফ ডক্টরস এন্ড আদার স্টাফ কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি। এখন পর্যন্ত দোকান দেখছি মোটামুটি ঠিক আছে, আর আরও ইমপ্রুভ করবার স্কোপ আছে। আর যেহেতু জাস্ট হয়েছি, নেক্সট মিটিংও আমরা আজকে ডক্টর চলকে মাতিও করছি যে আর কিটা কিটা করলে আরও বেশি ইমপ্রুভ করা যায়। তো এটা ইমপ্রুভ করিয়া আমরা সবাই মিলিয়ে একলগে কাম করিয়া দিব। হসপিটাল আন্ডার স্টাফ হয়ে রয়েছে, কিন্তু তারপরেও তারা পালা করে মোটামুটি চালাইয়া জিতরা। আর বাকি তো নেক্সট পাবলিকের লগে মাতিলে বুঝবো যে অ্যাকচুয়াল পাবলিক রিভিউ কিলা। লাস্ট 5-6 বছর পরে বহুত ইম্প্রুভ হয়েছে, যেটা এক্সপেরিং নেতা হয়েছে বা বাকি আরও বহুত ডেভেলপ হয়েছে, যেটা অস্বীকার করার কিছু নাই আলগাপুরের মানুষের। আর যেহেতু এখন আমরা প্রান্তীয় বিধায়ক আলগাপুরের মানুষের যেহেতু আলগাপুর প্রান্তীয় মানুষের বানাইছেন, আমরা তো আরও যেটা আছে আরও বেশি আমরা উন্নত করার চেষ্টা করব। আর বিশেষ করে আমরা বিধায়ক লিয়া আমরা যেহেতু ডক্টরের সার্ভিস দিত, কিন্তু সবচেয়ে বড় কোয়েশ্চন হইল গিয়া ডক্টর করার নাই, যেটা বিগত দিন টাকা স্যাংশন করার টাকা বিগত দিন বুঝা গেছে, এটা কেউ বুঝছে না। কিন্তু এইরকম এখন নাই, এখন যেহেতু আমরা বিধায়ক আমরা একদম ইয়ং যুবক বিধায়ক পাইছি। আর আমরা চেষ্টা করব যাতে ডক্টর বা স্টাফ যারা আছেন তারা আরও ভালোভাবে সার্ভিস দিচ্ছে। আর আমরা তারা লাগিয়ে কতক্ষণ যত্ন করতাম পারি আমরা বিধায়ক লইয়া আমরা এরিয়ার মানুষ চেষ্টা করি।